ভাই যাবেন নাকি? জি ভাই যাবো। কই যাবেন ভাই? কাশীনাথপুর। ভাড়া কত? ভাড়া 100 টাকা ভাই। ঠিক আছে চলেন। আচ্ছা ওকে ভাই। ভাই সাথে যাবেন নাকি? জি ভাই সাথে যাবো না তো ভাই, কাশীনাথপুর যাবে ভাই। তো ভাই আমার ইমার্জেন্সি যাওয়া লাগবে, চলেন তো একটু। না ভাই তিনি আগে। আচ্ছা এটা কি হলো? আমি তো ওনার সাথে কথা বলতেছি, আমি তো ওনার গাড়িটা ভাড়া করছি, ওনার গাড়িটা নিয়ে যাবো আমি। তো ভাই কি হয়েছে? আমার ইমার্জেন্সি ভাই। আপনি ওনার একটা গাড়ি নিয়ে যান, ইমার্জেন্সি তো আমি কি ভাড়া কত করবো? টাকা দিতে চাইছে? 100 টাকা ভাই। তো ভাই আমি আপনাকে ডাবল দেবো, চলেন। কি ব্যাপার, আপনি এরকম করতেছেন কেন? আমি তো ওনার সাথে কথা বলছি, আর আপনার কি খুব টাকার গরম হয়ে গেছে? ভাই চলেন তো, আমি আপনাকে ডাবল ভাড়া, আপনি যেখানে বেশি ভাড়া পাবেন ভাই সেখানে আমি তো যাবেন। আমি আপনাকে 400 টাকা ভাড়া দেবো ভাই। এই আপনার কি টাকার বেশি হয়ে গেছে? ভাই আমি আপনাকে 800 টাকা দেবো, চলেন তো। আমি আপনাকে 1600 টাকা ভাড়া দেবো। ভাই আমি আপনাকে 3000 টাকা ভাড়া দেবো, চলেন। আমি আপনাকে 6000 টাকা দেবো। কি রে, তোর এত সাহস, তুই আমার সাথে টাকা গরম দেখাচ্ছিস? কত টাকা হয়েছে টাকা তোর? বেশি হয়ে গেছে, হ্যাঁ? এত আমি টাকা জিনিস। আমি কখনো টাকার জন্য হার মানি না, আমি যেটা বলি ওইটা করি ভাই। আমি আপনাকে 10,000 টাকা ভাড়া দেবো। দেখে স্যার তোর টাকা কত হয়েছে ভাই। আমি আপনাকে 12000 টাকা দেবো, চলেন। আমি আপনাকে 15,000 টাকা ভাড়া দিব। হ্যালো। ও আমাকে আর আসতে হবে না? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজকে তুই বেঁচে গেলি, তোর টাকার কত গরম হয়েছে আমি আজ দেখে ছাড়তাম। আরে যা যা, তোর মতো কত লোক দেখলাম, আমার কাছে টাকা গরম দেখা দেয় ভাই। চলেন তো আপনি। ঠিক আছে ভাই চলেন। ঠিক আছে চলেন। দেখছেন ভাই কত বড় অভদ্র লোক, আমার সাথে টাকার গরম দেখায়। আজকে ওকে দেখে নিতাম। চলেন। হ্যালো। ও আচ্ছা, কি বললি? যে কাজের জন্য যাচ্ছিলাম আমাকে আসতে হবে না? এবার দাঁড়াও তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখ, আমি চলে আসতেছি। হ্যাঁ ওকে। আচ্ছা ভাই, আমি আপনাকে বলছিলাম 15,000 টাকা ভাড়া দেবো, ঠিক আছে? এই যে আপনি 15,000 টাকা নেন। আর দেখছেন ভাই মানুষের কি অবস্থা, কেমন একটা বেয়াদবের সাথে দেখা হয়েছিল আজকে আমার। যদি আজকে আমি ব্যস্ত না থাকলে ওকে চরম একটা শিক্ষা দিতাম, ঠিক আছে? ভালো থাকবেন ভাই। আচ্ছা ভাই। আরে কেমন দিলাম? আরে অনেক ভালো। ভ্যানালা কিছু বুঝতে পারিনি, ঠিক সেটাই। আছে? আমরা কিভাবে কাজটা করলাম বুঝতে পারিনি ভ্যানালা কিছু। ভাই আপনারা দুজন একখানে, একটু আগে তো দেখলাম যে বেনালার সাথে আপনারা দুজন তর্কাতর্কি করতেছেন, আপনার দুজনের মাঝেই তো দেখলাম সরকার, কিন্তু এখন এই জায়গা মিল মানে বুঝতেছি না তো কিছু ভাই। আপনি আমি কি সবকিছু দেখে ফেলছেন? জি ভাই, আমি তো লুকিয়ে সবকিছু দেখলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমরা সবকিছু খুলে বলছি। আচ্ছা বলেন ভাই, ঘটনাটা কি? আসলে আমি বুঝতেছি না বিষয়টা। আচ্ছা বলেন তাহলে তো ভাই। শুনেন। কি গরম, কি রোদ উঠেছে, সারাদিন একটা যাত্রীও দেখতেছি না। এই সময় আবার দেখি, এই সময় আবার কে কল করলো? ও বাড়ি থেকে। হ্যালো, হ্যাঁ বল। কি, তোর বাবা হাসপাতালে? ডেলিভারি করাতে হবে? কত টাকা লাগবে? 15,000 টাকা? এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নেই। আচ্ছা আচ্ছা, তোরা তোর ভাবির কাছে থাক, চিন্তা করিস না, আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করতেছি। আচ্ছা রাখ। আমি এখন এত টাকা কই পাবো? কোথা থেকে এত টাকা ম্যানেজ করব? সারাদিন খ্যাপ মেরে মাত্র 300 টাকা উপার্জন করেছি। এখন আমার এই মুহূর্তে আমি এখন 10-15 হাজার টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। হে আল্লাহ, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছে যাব? এত টাকা কিভাবে জোগাড় করব? আমার পক্ষে তো এত টাকা জোগাড় করা সম্ভব না। ব্যানটা বিক্রি করে দেব, ব্যানটা বিক্রি করলে কি করে খাবো? এটাই তো আমার শেষ সম্বল। হে আল্লাহ, এখন আমি কি করি? এখন আমি তো কোনো উপায়ই দেখতেছি না। এই ব্যানটা বিক্রি না করলে আমার টাকা গোছানো হবেই না। আমি এই ব্যানটাকেই বিক্রি করে দেব। যাই, ব্যানটা একটু মুছি। তো ভাই ব্যাপারটা তো শুনলেন তো ভাই, আমি তো আশ্চর্য হচ্ছি। আপনারা এত মহৎ, এত ভালো মানুষ, আপনারা আপনারা লোকটাকে না বুঝতে দিয়ে আপনারা লোকটাকে সাহায্য করলেন। কত উপকার হয়েছে লোকটার জানেন? আমি ভাবতে পারছি না ভাই, আপনারা এত ভালো মানুষ, কি কৌশলে আপনারা কাজটা করলেন ভাই। একজনকে সাহায্য করলেন কিন্তু সে বুঝতে পারলো না। এরকম মানুষ যদি বাংলায় হতো ভাই, কেউ আর অনাহারে থাকতো না। আসলে আমরা যদি
প্রত্যেকটা গরিব মানুষের পিছনে এভাবে সাহায্য সহযোগিতা তাকে না জানিয়ে করি, কেউ কখনো কোনো বিপদে থাকবে না, বিপদে পড়বে না। আসুন আমরা সবাই এগিয়ে যাই। এটাই ভাই, এটাই মানুষের কাজ, মানুষ মানুষের জন্য। একদিন হয়তো ওনার মতো অবস্থা আমারও হইতে পারতো। এটাই যাই হোক, সবই ভাই, আল্লাহর ঠিক আছে, তো ভালো থাকবেন।